তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ তোমাদের যাদের গণিত পরীক্ষা তোমাদের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের গণিত পরীক্ষা এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের প্রথমে থাকবে পাটিগণিত ক বিভাগে। এখানে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়ে তোমরা শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনী 1.1-এ তোমরা 3, 5, 6, 7 বইয়ের এই চারটা অঙ্ক 1.1 থেকে অবশ্যই খুব ভালো করে ফেলবে। সেই সাথে উদাহরণ যে 6 নাম্বারটা রয়েছে এই অঙ্কটা একটু দেখবে। সেই সাথে তোমাদের যাদের অনুশীলনী 1.2 রয়েছে তোমাদের 5 আর 6 এই দুইটা অঙ্ক করবে বই থেকে। আর উদাহরণ যে একটা রয়েছে এইটা করবে। অনুশীলনী তোমাদের যাদের 1.3 রয়েছে তোমরা বইয়ে 6, 7, 10, 11 এই অঙ্কগুলো দাগিয়ে ফেলো। আর উদাহরণ 10 যেটা রয়েছে এইটা দাগিয়ে ফেলো। মোটামুটি তোমাদের প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখতে পারলেই তোমাদের ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে কমন এসে যাবে। শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা। এখানে তোমাদের 3.1-এ তোমরা 3, 4, 7, 8 এই অঙ্ক চারটা দেখে ফেলবে। অনুশীলনী 3.1 যাদের রয়েছে, অনুশীলনী 3.2 যাদের রয়েছে তোমরা কিন্তু 2 আর 3টা ভালো করে দেখবে। আর অনুশীলনী যাদের 3.3 রয়েছে তোমরা এমসিকিউ 1 থেকে 7 পর্যন্ত দেখবে এবং সে সাথে 11, 13, 14 এই অঙ্কগুলো ভালো করে যদি দেখো তাহলে তুমি ইনশাল্লাহ পাটিগণিত অংশ থেকে কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবার তোমাদের জানিয়ে দিই উদাহরণ হিসাবে তোমরা 4 এবং 5টা একটু ভালো করে দেখে নেবে। শিক্ষার্থীরা তোমাদের বীজগণিত রয়েছে খ বিভাগ। এখানে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিত রাশি। এই অধ্যায়টা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বীজগণিতের ক্ষেত্রে। তো এখানে তোমরা অনুশীলনী 4.1-এ তোমরা বইয়ের 7 এবং 8 নম্বর অঙ্কটা করবে। উদাহরণ হিসেবে 3, 4 এবং 7টা করবে। অনুশীলনী 4.2-এ তোমরা 3 আর 4 নম্বর অঙ্কটা করবে। আর উদাহরণ হিসেবে তোমরা 9 আর 10 নম্বর অঙ্কটা তোমাদের দাগিয়ে ফেলবে। যাদের অনুশীলনী 4.3 রয়েছে তোমরা এমসিকিউ 1 থেকে 15 পর্যন্ত অবশ্যই পড়ো বইয়েরগুলো। আর সে সাথে বইয়ের 21, 22, 26 এবং 27 এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করে ফেলবে। শিক্ষার্থীরা উদাহরণ যে 18 নম্বরটা রয়েছে এই অঙ্কটা একটু দেখে নেবে। তোমাদের যাদের 4.3 রয়েছে তোমাদের জ্যামিতি রয়েছে গ বিভাগে। ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির যে মৌলিক ধারণা এই অধ্যায়ে তোমাদের অনুশীলনী 6.1-এ তোমরা উপপাদ্য 1 আর 2 ভালো করে দেখে ফেলবে। অনুশীলনী যাদের 6.2 রয়েছে তোমরা 19 আর 20 বইয়ের যে অঙ্কটা রয়েছে সেই অনুশীলনী 19 আর 20টা করে ফেলবে। আর তোমাদের পরিসংখ্যান রয়েছে ঘ বিভাগ। অষ্টম অধ্যায় তথ্য এবং উপাত্ত। এখানে তোমরা অনুশীলনী অর্থাৎ 8 নম্বর অধ্যায়ে তোমরা 1 থেকে 12 পর্যন্ত এমসিকিউ তো অবশ্যই ভালো করে পড়বে। সে সাথে 23, 24, 25 এই অঙ্কগুলো করে ফেলবে অনুশীলনী থেকে। আর উদাহরণ 7 নাম্বারটা ভালো করে ফেলবে শিক্ষার্থী। তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নের 50 নাম্বার, যেখানে তোমাকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ প্রতিটা বিভাগ থেকে একটা করে প্রশ্নে কিন্তু উত্তর দিতেই হবে। আর 5টা সৃজনশীল তোমাদেরকে লিখতে হবে 8টার মধ্যে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হবে তোমাদের 20 নাম্বার, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তার ভিতরে তোমাকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে। আর এমসিকিউ থাকবে 30 নাম্বার, প্রতিটি এমসিকিউতে থাকবে 1 নাম্বার করে। তো শিক্ষার্থীরা প্রতিটি সাবজেক্টে তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার, কার কি পরীক্ষা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।